আপনার মতো আপনি যান না, আমি কেন আপনার সাথে যাব? আপনার তো একটা মান সম্মান আছে, তাই না? আমাকে নিয়ে গেলে তো মান সম্মান চলে যাবে আপনার, তাই না? রাকিব কিছু না বলে তুলিকে হাত ধরে জোর করে রিক্সা থেকে নামিয়ে নিল। তারপর রিক্সা ভাড়া দিয়ে তাকে চলে যেতে বলল। তুলি রেগে আগুন হয়ে গেছে। রাকিব তুলিকে গাড়িতে ওঠানোর জন্য তুলির হাতটা ধরল। তুলির সাথে সাথে হাত ছাড়িয়ে নিল। রাকিবের কলার চেপে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, আপনার সাহস কি করে হয় আমাকে টাচ করার, হ্যাঁ? এখন যে তুমি নিজ ইচ্ছায় টাচ করছো আমাকে। তুলি কলার ছেড়ে দিল, গম্ভীর গলায় বলল, চলে যান। আমি আপনার মতো মানুষের সাথে বাড়ি যাব না। আমার হাত পা আছে, আমি একাই চলে যেতে পারবো। রাকিব অবাক হয়ে বলল। আমার মতো মানুষের সাথে যাবে না মানে? তুলি ভুরু কুঁচকে চিৎকার করে বলল, কিরকম মানুষ জানেন না বুঝি? নিজেকে নিজেই প্রশ্ন করুন না, আপনি ঠিক কেমন উত্তর পেয়ে যাবেন আপনি। দেখো বাড়ি চলো, আমি যদি তোমাকে না নিয়ে যাই তো আব্বু আমাকে বকবে। তুলি শব্দ করেই হেসে দিল। তারপর বলল, এতক্ষণে বুঝলাম কিসের জন্য নিতে এসেছেন আপনি আমাকে। আরে যান যান, আপনি যান। আমি আব্বুকে কিচ্ছু বলে ম্যানেজ করে নিব তো। যান আপনি। রাকিব দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তুলিকে আচমকা কোলে তুলে নিল। হঠাৎ এমন কাণ্ডে তুলি অবাক হয়ে গেছে। তুলি ভুরু কুঁচকে রাগে চোখ বন্ধ করে বলল, ছেড়ে দিন বলছি, না হলে খারাপ হয়ে যাবে কিন্তু। যা করবে বাড়িতে গিয়ে করবে, এখন তো আগে বাড়ি যাই। তুলিকে গাড়িতে বসিয়ে নিজে বসে ড্রাইভ করে বাড়ি গেল। তুলি একটা কথাও বলেনি রাকিবের সাথে। রাকিব বারে বারে হাসির কথা বলছে, তাও কাজ হচ্ছে না। রাতে তুলি সবাই শুয়ে শুয়ে ভাবছে, তোরা কেন হচ্ছে আমার? কিসের জন্য? আমার তো রাকিবকে কেউ না, তাহলে কেন? না, কালকে থেকে ভালোভাবেই কথা বলতে হবে। উনি যা ইচ্ছে তাই করুক, আমার কি তাতে? তুলি ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে তুলির সোফা থেকে ঠাস করে পড়ে গেল। তুলি সোফাতে ঘুমাতে পারে না, এখানে এসে তাও ঘুমিয়েছে। তুলি খুব ব্যথা পেয়ে চিৎকার দিয়ে উঠল। আহ! রাকিবের ঘুম ভেঙে যায় তুলির চিৎকার শুনে। রাকিব ভয় পেয়ে গেল, তুলি এইভাবে মেঝেতে পড়ে আছে কেন। রাকিব তুলির সামনে গিয়ে বসলো, তারপর বলল, কি হয়েছে, পড়ে গেলে কেমনে? জুতো বেড়ে এখন আবার আসছেন নাকামো করতে। রাকিব অবাক হয়ে বলল, জুতো কবে মারলাম? ফালতু বকবক করবেন না। সোফা থেকে পড়ে গেছি। আমি সোফায় ঘুমোতে পারি না। আপনার বাড়ি দেখে আপনি সুযোগ নিচ্ছেন, তাই না? নিজে কুমিরের মতো খাটে ঘুমিয়ে থাকেন। রাকিব অপরাধীর মতো তুলির দিকে তাকিয়ে বলল, সরি, আমার তোমার দিকটা বোঝা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি খাটে ঘুমাবে আর আমি সোফায়। এখন উঠো, গিয়ে শুয়ে পড়ো। তুলি অনেকবার চেষ্টা করেও উঠতে পারছে না। রাকিব তুলির দিকে তাকিয়ে বলল, উঠতে পারছো না, আমি হেল্প করবো। না, আমি পারবো। রাকিব কিছু না বলে তুলিকে কোলে তুলে নিল, খাটে এনে শুইয়ে দিল, তারপর নিজের সোফায় শুয়ে পড়ল। এভাবে আরও 15টা দিন কেটে গেল। রাকিব এখন বেশি মেয়েদের সাথে মিশে, হেসে হেসে কথা বলে, তাও তুলির সামনে বেশি। রাকিব এইটা ইচ্ছে করেই করে, তুলি কেমন করে সেইটা দেখার জন্য। তুলির রিয়াকশন দেখে রাকিব মনে মনে হাসতে থাকে। তুলিকে জ্বালাতে পেরে রাকিবের খুব ভালো লাগে, তাই সারাদিন জ্বালিয়েই মারে। বিকেলবেলা রাকিব ফোনের দিকে তাকিয়ে তুলিকে বলল, এই তুলা, রেডি হয়ে নাও, আমরা একটু বেরোবো। তুলি কিছু সময় ভুরু কুঁচকে তাকিয়ে থেকে কোমরে হাত রেখে বলল, কেন? এমনি চলো না। নির্ঘাত কার সাথে দেখা করতে যাবেন? আর আমাকে সাক্ষী বানানোর জন্য নিয়ে যাচ্ছেন, তাই না? না তা নয়, তাহলে? এমনি একটু হাঁটতে যাবে, বাড়িতে বোরিং লাগছে। আপনি বাড়িতে কত সময় থাকেন বলুন তো? সারাদিন আড্ডা মেরে আসেন তো রাত 11টা 12টায়। আর এবার আর কোন মতলবে আমাকে বাড়ির বাইরে নিয়ে যাচ্ছেন বলুন তো? অতিরিক্ত কথা বলো তুমি, চলো না। আচ্ছা ঠিক আছে, 15 মিনিট দিন, আমি রেডি হয়ে আসছি। ওকে। তুলি সন্ধ্যা মালতী কালারের একটা কাপড় পরে নিল, চোখে কাজল, চুলগুলো খুলে দিল, হালকা লিপস্টিক, হাতে কাচের চুড়ি। রাকিব দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে তুলিকে দেখছে এক দৃষ্টিতে। রাকিব বলে উঠল। রেডি? রাকিবের কথা শুনে তুলি কিছুটা চমকে উঠল, মাথা নিচু করে বলল। হুম। রাকিব একটা সাদা শার্ট আর কালো প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। বাড়ির বাইরে বের হয়ে তুলি বলল, গাড়ি নিবেন না? না, তাহলে কোথায় যাবেন এখন? যেদিকে চোখ যায় সেদিকেই যাব, চলো। রাকিব কথাগুলো বলে তুলির হাত ধরে সামনের দিকে হাঁটতে লাগলো। তুলি কিচ্ছু বুঝতে পারছে না কোথায় নিয়ে যাচ্ছে তাকে। অনেক সময় ধরে রাকিব তুলিকে নিয়ে হাঁটছে। একটা নদীর পাশে এসে তুলির হাত ছেড়ে দিল, মুখে হাসি রেখে বলল, এই জায়গাটা আমার খুব প্রিয়। তুলি চারিদিকে তাকিয়ে দেখলো সত্যি জায়গাটা অনেক সুন্দর। নদীর হাওয়া আছে, মুগ্ধ করার মতো একটা জায়গা। রাকিব আবারও বলে উঠল, জানো তুলা,
আমার যখন মন খারাপ হয়, যখন খুব কষ্ট পাই, তখন এই জায়গায় এসে বসে থাকি। নিজেকে খুব হালকা লাগে। মা চলে যাওয়ার পর বলতে পারো এটাই আমার একমাত্র জায়গা যেখানে আমি মাকে খুঁজে পাই। ও, তুলি মুগ্ধ হয়ে কথাগুলো শুনছে। রাকিব তুলির হাতটা ধরে বলল, চলো ওইখানটায় বসি। আচ্ছা। তুলি আর রাকিব বসলো। রাকিব নদীর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। রাকিব নদীর দিকে তাকিয়ে থেকেই বলল, জানো, এখানে আমি আজও পর্যন্ত কাউকে নিয়ে আসিনি, আজই তোমাকে নিয়ে এসেছি। তুলি খুব আগ্রহ নিয়ে রাকিবের দিকে তাকিয়ে বলল। কেন? একটু হেসে রাকিব জবাব দিল, সেটার উত্তর আমারও জানা নেই। এটা কেমন কথা? বলুন না, আমাকে কেন নিয়ে এসেছেন? আপনার তো হাজার হাজার গার্লফ্রেন্ড আছে, তাদের নিয়ে আসেনি কেন? তুলা, এখন এত প্রশ্নের উত্তর ভালো লাগছে না দিতে। এসব বাদ দাও না, এই পরিবেশটা অনুভব করো। তুলি আর কিছু বলল না, চুপচাপ দুজনের কিছু সময় বসে থাকলো। হঠাৎ রাকিব দাঁড়িয়ে নদীতে একটা মাটি দিয়ে ঢেল দিল। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে উঠল, আমার মনের মধ্যে অন্যরকম এক অনুভূতি হচ্ছে। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না। আজকে তোমাকে অনেক কথা বলার ছিল, কিন্তু কিছুই বলতে পারছি না। কিভাবে বলবো মাথায় আসছে না। আসলে তুলা, আমার মনে হচ্ছে আমি রাকিব পেছনে তাকিয়ে দেখলো তুলি নেই। তুলি কোথায় গেল ভেবে পাচ্ছে না। রাকিব কয়েকটা ডাক দিল, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। রাকিব কি করবে বুঝতে পারছে না। মাথা শক্ত করে চেপে ধরলো দুহাত দিয়ে, চোখ বন্ধ করে বলল, কোথায় গেলে তুমি তুলি? রাকিব পাগলের মতো চারদিকে খুঁজতে লাগলো। রাকিব অনেক দূরে গিয়ে দেখতে পেল তুলি কৃষ্ণচূড়া গাছের নিচে বসে ফুল তুলছে। চারদিকে ফুলে পড়ে রয়েছে। রাকিব তুলিকে দেখে 1 মিনিট দেরি না করে দৌড়ে তুলির সামনে গিয়ে বসে পাগলের মতো বলতে লাগলো। ঠিক আছো তুমি? কিছু হয়নি তো? তুলি অবাক হয়ে বলল, কি হবে, আমি তো ঠিকই আছি। আর আপনি এমন পাগলের মতো কেন করছেন? রাকিব তুলির কাঁধ শক্ত করে ধরে দাঁড় করিয়ে চিৎকার করে বলে উঠল, চুপ! কি মনে করো হ্যাঁ নিজেকে? যখন ইচ্ছা যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাবে? পাগল করে ছাড়বে নাকি আমাকে? তুলি কিছুটা ভয় পেয়ে যায়। চোখ টলমল করছে, এই বুঝি কান্না করে দেবে তুলি। রাকিব দাঁতে দাঁত চেপে আবারও বলে উঠল, একদম কান্না করবে না, মেরে একদম সোজা করে যাবো। বলে আসার প্রয়োজন মনে করো না তুমি, তাই না? রাকিব তুলিকে ছেড়ে দিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে শান্ত গলায় বলল, এখানে কেন এসেছো? ফুল দেখে, তাই না? হ্যাঁ। আরে আমাকে বললে কি হতো, আমি নিয়ে আসতাম না, বলো। তুলি মাথা নিচু করে ভয়ে ভয়ে বলল, আসলে আমার ফুল অনেক ভালো লাগে, তাই দেখা মাত্র চলে এসেছি দৌড়ে। সরি। আচ্ছা, এমনটা আর করবে না, এখন বাড়ি চলো। দুজনে বাড়ি চলে গেল। পরের দিন বিকেলবেলা তুলি আর শাহিদ রহমান টিভি দেখছিল। হঠাৎ রাকিব বাড়ি আসলো কোথা থেকে যেন। খুব রেগে আছে দেখেই বোঝা যাচ্ছে। শাহিদ রহমান বলল, কি হয়েছে রাকিব, তোকে এমন লাগছে কেন? রাকিব কিচ্ছু বলছে না। রাকিব রেগে আগুন হয়ে গেছে। এই মুহূর্তে সবকিছু বিরক্ত লাগছে। শাহিদ রহমান আবার চিন্তিত হয়ে বলল, কথা বলছিস না কেন? কোথাও কোনো ঝামেলা করে আসছিস নাকি? রাকিব রেগে উচ্চ কণ্ঠে চিৎকার করে বলে উঠল, উফ আব্বু চুপ করো, তা এত কথা কেন বলো? আমার লাইফ, আমি যেমন ইচ্ছে তেমন চলবো, একটা কথা বলবে না তোমরা? কথাগুলো বলে রাকিব রুমে চলে গেল। এতে শাহিদ রহমান খুব কষ্ট পেয়েছে। মাথাটা নিচু করে রুমে চলে গেল। তুলির এটা একদম পছন্দ হয়নি। তুলি রুমে এসে রাকিবকে বলল, এই কাজটা আপনি একদম ঠিক করলেন না। আব্বুর সাথে এমন ব্যবহার না করলেও পারতেন। একদম চুপ, একটা কথা বলবে না। তুমি আমাকে বলার কে? হ্যাঁ, এমনি বললাম। রাকিব চোখ রাঙিয়ে বলল, এমনি বলবে কেন? আমার আব্বু, আমি যা ইচ্ছা তাই করবো, তোমার কি? উড়ে এসে জুড়ে বসেছো, তোমাকে আমার একদম সহ্য হচ্ছে না, যাও এখান থেকে। এমন ভাবে কেন বলছেন? আপনি জানেন আব্বু কত কষ্ট পেয়েছে। রাকিব রেগে তুলিকে দেওয়ালের সাথে চেপে ধরল। বড় কুচকে দাঁতে দাঁত চেপে বলল, কি প্রবলেম তোমার? আমার লাইফ, আমার আব্বু, তুমি কথা বলার কে? আমি কি তোমার আব্বুকে কিছু বলছি? হ্যাঁ। তুলি কান্না করে দিল। তুলি মনে মনে বলল, ঠিক তো, আমার আব্বু তো না, ওনার আব্বু। আমি এই বোকার মতো ওনার আব্বুকে আমার আব্বু বলছি। রাকিব এতটাই রেগে আছে ও নিজেও জানে না ও কি করেছে, কি বলেছে। রাকিব তুলিকে ধাক্কা দিল। তুলি সামলাতে না পেরে পড়ে গেল ফ্লোরে। এতে তুলি কিছুটা ব্যথা পেল। রাকিব চিৎকার করে বলল, বের হয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা, একা থাকতে দে আমাকে, যা। তুলি কিছু না বলে চোখের পানি মুছে বাড়ি থেকে বের হয়ে আসলো। আকাশের অবস্থা খুব একটা ভালো না, যে কোনো টাইমে বৃষ্টি নামবে। তুলির কাছে কোনো টাকা পয়সা নেই, শুধু ফোন নিয়েই বের হয়ে আসছে। সামনের দিকে হেঁটে যাচ্ছে তুলি। খুব কষ্ট হচ্ছে তুলির। এমন ব্যবহার হয়তো তুলির সাথে কেউ করেনি। কাকা কাকি তুলিকে যথেষ্ট ভালোবাসে। তুলি কান্না করতে করতেই বলল, আমি আর যাবো না।
ওই বাড়িতে আমি আর যাবো না। নিজেকে কি মনে করেন উনি? তুলি অনেক দূরে চলে গেছে হাঁটতে হাঁটতে। হঠাৎ খুব জোরে বাতাস শুরু হলো আর বৃষ্টি নেমে গেল খুব জোরে। বৃষ্টির গর্জন শুনে রাকিবের হুঁশ ফেরে। রাকিবের রাগ এখন অনেকটাই কমে গেছে। সব রাগ তুলি আর ঘরের জিনিসপত্রের ওপর দিয়ে গেছে। রাকিব বলল, আমার এমন করা উচিত হয়নি। তুলি তো কিছু করেইনি। যাই ওকে সরি বলে আসি। রাকিব সারা বাড়ি খুঁজেও তুলিকে পেল না। শাহেদ রহমানের রুমে গেল। রাকিব গিয়ে জিজ্ঞেস করলো, আবু তুলি এসেছে? না, কোথায় তুলিবা? জানি না তো, পাচ্ছি না ওকে। তুলি মেয়েটার ওপর রাগ না দেখালেও পারতি। যা গিয়ে দেখ কোথায় আছে ও। রাকিব মাথা নিচু করে বলল, সরি আব্বু। আমাকে সরি বলতে হবে না, আগে তুলিকে খুঁজে আন যা। রাকিব মনে মনে ভাবছে। আমি বাড়ি থেকে চলে যেতে বলছি, তাই তুমি চলে গেলে তুলি। রাকিব দৌড়ে গাড়ি নিয়ে বের হলো। গেটের সামনে এসে রাকিব দারোয়ানকে জিজ্ঞেস করলো, তুলিকে দেখেছেন কাকু? হ্যাঁ তো, কিছু সময় আগে ওই দিকে গেল। তার মানে হেঁটে গিয়েছে, বেশি দূর যেতে পারেনি। আর এই বৃষ্টির মধ্যে কোথায় খুঁজবো? রাকিব অনেক জায়গা খুঁজে ফেললো, পেল না। ফোন দিচ্ছে কিন্তু ফোন ধরছে না তুলি। বৃষ্টিতে গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছে। রাকিব প্রায় সব জায়গায় খুঁজে ফেলেছে। নিজের ওপর রাগ হচ্ছে ওর। খুব জোরে গাড়ি ব্রেক করে নিজের মাথা ধরে বলল, কি করলি তুই এটা রাকিব? কেন করলি? কোথায় পাবো এখন তুলিকে? কোথায় পাবো? রাকিবের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। হঠাৎ রাকিবের চোখ পড়ল বকুল গাছের দিকে। রাস্তার পাশেই গাছটা, ওইখানে বসার জায়গাও আছে। ওইখানে কেউ বসে আছে বোঝা যাচ্ছে না। এখনও বৃষ্টি কমেনি। রাকিব গাড়ি থেকে নেমে একটু এগিয়ে দেখলো তুলি বসে আছে। রাকিব দৌড়ে গিয়ে তুলিকে জড়িয়ে ধরলো। রাকিব নিজের অজান্তেই কান্না করে দিল। বৃষ্টিতে বোঝা যাচ্ছে না, কিন্তু রাকিব কান্না করছে নিঃশব্দে। তুলির শরীর একদম ঠান্ডা হয়ে গেছে। রাকিব খাদো খাদো গলায় বলে উঠল, সরি, আমাকে ক্ষমা করো প্লিজ। তুলি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ক্ষমা করবো আপনাকে? প্লিজ, ভুল হয়ে গেছে, আমার মাথা ঠিক ছিল না। বাড়ি চলো। আমি যাব না, থাকুন আপনি আপনার মতো। দেখো, জেদ করো না। কত সময় ধরে বৃষ্টি নেমেছে আর তুমি এখানে বসে ভিজছো। শরীর ঠান্ডা হয়ে গেছে তোমার, সেদিকে খেয়াল আছে? তুলি গম্ভীর গলায় বলল, মরে যাব তাও যাব না। টেনে মারবো এক থাপ্পড়। প্লিজ, বলছি তো সরি। রাকিব তুলিকে তুলল। তুলি দাঁড়িয়ে রইল, এক পাও এগোচ্ছে না। রাকিব অনেক বুঝাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। জানো তুলা, তোমাকে না পেয়ে আমার প্রাণটাই বের হয়ে যাচ্ছিল। সেটা জানতে চাই না, আমি যাব না, এটাই শেষ কথা। হঠাৎ রাকিব তুলিকে জড়িয়ে ধরল খুব শক্ত করে আর কান্না মিশ্রিত কণ্ঠে বলল, খুব ভালোবেসে ফেলেছি তোমাকে, খুব। তোমাকে আজকে না পেয়ে বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। রাকিব কোনো সাড়া শব্দ পাচ্ছে না। তুলির শরীর মনে হচ্ছে ছেড়ে দিয়েছে। রাকিব তাকিয়ে দেখলো তুলি অজ্ঞান হয়ে গেছে। হয়তো ওর কথাগুলোও শুনিনি। রাকিব চিন্তিত গলায় বলল, তুলি, কি হলো তোমার? তুলির কোনো সাড়া শব্দ পাচ্ছে না রাকিব। রাকিব তুলিকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। বাড়িতে গিয়ে তুলিকে বিছানায় শুইয়ে দিল। রাকিব অনেকবার তুলিকে ডাক দিল, কিন্তু তুলির জ্ঞান ফিরছে না। রাকিব পাগলের মতো করছে। রাকিবের হঠাৎ মনে পড়লো ভিজে জামা কাপড় পরে থাকলে আরো ঠান্ডা লেগে যাবে। রাকিবদের বাড়ির কাজের মেয়ে রুমিকে ডেকে বলল, তুলির ড্রেসটা চেঞ্জ করে দিন। জি দাদাবাবু। রাকিব নিজের জন্য ড্রেস নিয়ে রুম থেকে বের হয়ে আসলো। অন্য রুমে গিয়ে চেঞ্জ করে নিল। বেশ কিছুক্ষণ পর রাকিব রুমে গিয়ে দেখলো শাহেদ রহমান আর রুমি দাঁড়িয়ে আছে চিন্তিত মুখে। রাকিব কিছুটা ভয় পেয়ে বলল, আব্বু, কি হয়েছে? শাহেদ রহমান চোখ গরম করে বলল, তুলির এত জ্বর আসলো কি করে রাকিব? আব্বু, তুলি বৃষ্টিতে ভিজেছে, তাই এমন হয়েছে। একদম চুপ। ডাক্তার তো এত রাতে আসবে না এই বৃষ্টির মধ্যে। তুই দেখ তুলিকে কিছু খাইয়ে ওষুধ খাওয়াতে পারিস নাকি। আর শোন, মাথায় জল ভর্তি দিবি, বুঝছিস? ঠিক আছে আব্বু। সবাই রুম থেকে চলে গেল। রাকিব তুলিকে অনেক ডাকাডাকি করলো, কিন্তু তুলি উঠছে না। রাকিব হাতে একটা বাটি নিয়ে খাটের পাশে বসলো। খুব যত্ন করে তুলির মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। কখন যে ঘুমিয়ে গেছে রাকিব এর খেয়াল নেই। সকালবেলা তুলির জ্ঞান ফিরল। চারদিকে তাকিয়ে দেখে তুলি বাড়িতে। পাশে রাকিব বসে ঘুমিয়ে আছে তুলির মাথায় হাত রেখে। তুলি নিজের দিকে তাকালো। কালকে যে ড্রেস পরেছিল সেই ড্রেস না, অন্য একটা কাপড় পরে আছে তুলি। তুলির চোখ বড় বড় হয়ে গেল। লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসলো। রাকিবেরও ঘুম ভেঙে গেছে। ঘুম ঘুম চোখে তাকিয়ে রাকিব জিজ্ঞেস করলো, ঠিক আছো তুমি? তুলির রাগ উচ্চ সীমানায় পৌঁছে গেল। দাঁতে দাঁত চেপে বলল, এত খারাপ আপনি? মানে কি সব বলছো? বুঝতে পারছেন না নাকি বোঝার ভান করছেন, অসভ্য কোথাকার? রাকিব ভুরু কুঁচকে বলল, আমি সত্যি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে? আমার ড্রেস
আর বলতে পারলো না তুলি, কান্না করে দিল। রাকিব এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারলো। রাকিব বলল, আমার কথাটা শোনো, কান্না করো না, তুমি ভুল বুঝছো আমাকে। তুলি কান্না করতে করতেই বলল, চুপ করুন, কোনো ভুল বুঝি নাই আমি আপনাকে, আপনি আসলেই খারাপ লোক। আমি তুলি রাকিবকে থামিয়ে দিয়ে বলল, কোনো কথা শুনতে চাচ্ছি না, চলে যান আপনি রুম থেকে। আর আমাকে এখানে কেন নিয়ে আসছেন? হ্যাঁ, আমাকে বলার সুযোগ তো দিবে।